কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে মাধ্যমিক 2020 সালের কোশ্চেন, করোনা তখন পিকে, দেখি করোনা বছরের কোশ্চেন কে পারে। মাধ্যমিক 2014 সাল, অনেক পিছিয়ে গেছি বাবু, প্লিজ কিছু মনে করিস না বাবু, অনেক নিচে নেমে গেছি আমরা, অনেক নিচে নেমে গেছি, 2014 সালে চলে গেছি আমরা এখন এই মুহূর্তে। লোকে বলছে মাঝের ইয়ার গুলো কোথায় গেল, এ কি উড়ে গেল নাকি? না, অবশ্যই করাবো, আমি বেঁচে আছি তো বাবু। 24-এর পরে 18, তারপরে তো 14-তে যাবো, বাট মাঝের 20 আছে, 22 আছে, 23 আছে, সবার জন্য করাবো, চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, খালি করোনা বছরটা করাতে পারবো না, বিকজ করোনার সময় তো মাধ্যমিক পরীক্ষা হয়নি। যাক, বাদ দাও। আমাদের এতদিন কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছিল, এবং আমি যতটা পেরেছি পুরোপুরি কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করেছি, এবং তার সাথে সাথে কিন্তু আমি কিছু সাজেশনসও দিয়েছি, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও কিন্তু আমি দিয়েছি, যেগুলো টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মাধ্যমিক বলতে বলতে বারবার করে উচ্চ মাধ্যমিক চলে আসছে, বিকজ আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা পুরোপুরি উচ্চ মাধ্যমিকের জন্য পড়াই, সেটা আমাদের একটু পপুলার চ্যানেলই আছে, এবং এই চ্যানেলটা ডেডিকেটেডলি স্পেশালি ডেডিকেটেড ফর মাধ্যমিক। তো আজকে আমরা নিউ চ্যাপ্টার শুরু করবো, এবং এই নতুন চ্যাপ্টারে কিন্তু আমরা একটা খুব ইজি চ্যাপ্টার নিয়ে এসেছি, এবং দেখতেই পাচ্ছিস তোরা খুব ভালো করে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। সোজা কথা বলতে গেলে যে মাধ্যমিক কিন্তু অনেক বছর আগে পড়িয়েছি, জেনারেলি 11-12 পড়াই এবং গ্র্যাজুয়েশন লেভেল পড়াই, তো মাধ্যমিক সেভাবে কিন্তু পড়ানো হয় না। তবে বাংলার স্বার্থে, বাংলার ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের এই ক্লাস 9-10-এ কিন্তু নামতে হলো, এবং যদি ভবিষ্যতে আমাদের দরকার পড়ে আমরা কিন্তু আরও ছোটো ক্লাসে যাবো, বিকজ আমাদের মনে হয় যে ভিতটা একদম মানে ছোটো ক্লাস থেকে ক্লিয়ার করে দেওয়া উচিত। এই অঙ্কের যে বেসটা আছে, এই অঙ্কের বেসটা এতটাই কাঁচা থেকে যায় যে আমাদের কিন্তু পরবর্তীকালে মারাত্মক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওর তোরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছি যে আজকে আমরা কী করব। আজকে আমরা এই যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ চ্যাপ্টারটা আছে, তোরা অলরেডি খুব ভালো করে জানি যারা যারা 10 স্টুডেন্ট, আমরা এই চ্যাপ্টারে 2014 সাল থেকে 2025 সাল অব্দি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবো। এবং আজকে কিন্তু আমি পুরোপুরি করবো না, আজকে আমরা অ্যাকচুয়ালি এই প্রিভিয়াস ইয়ার সলভিংটা দুটো ক্লাসে ভেঙে নেব, এবং এই চ্যাপ্টার আমরা কিন্তু 3টে ক্লাসে পুরোপুরি কমপ্লিট করব। আজকে আমি চেষ্টা করব যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে দেওয়া যায়, মানে যেগুলো স্পেশালি 1 নম্বর বা 2 নম্বরে আসে, দেন 5 নম্বরের যে কোশ্চেনগুলো 5-6টা বাকি থাকবে সেটা আমি কিন্তু নেক্সট ক্লাসের জন্য পুরোপুরি রেখে দেবো। এবং 3 নম্বর ক্লাসে এই চ্যাপ্টারের উপরেই কিন্তু একটা সাজেশন থাকবে, এবং সেই সাজেশন থেকেই কিন্তু আমি যেটা প্রমিস করেছি, সেই সাজেশন থেকেই কিন্তু বারবার করে বলছি বাবু কোশ্চেন আসবে। তো এটা কিন্তু বারবার করে বলছি, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, বিকজ এই অফার কিন্তু আর থাকবে না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে, ফলো করে এবং শেয়ার করো অবশ্যই। যাই হোক, চলো এবারে এই সরল সুদের ব্যাপারে আমি যদি বলি, তাহলে আমাকে একটু বলতে হয় যে এই পার্টিকুলার চ্যাপ্টারের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু একটা ফর্মুলার উপরই পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমাদের সরল সুদের জন্য কি লাগে, সরল সুদের কিছু কিছু টার্ম আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি সুদ আসল, কি বললাম, সুদ আসল। একটা হচ্ছে আসল, তাই তো? তোদের গার্জিয়ান না, তোদের বাবা মারা কিন্তু সবাই ব্যাংকে টাকা রাখে। সাপোজ ব্যাংকে 50,000 টাকা রাখলো, 1 বছর পরে গিয়ে দেখলো সেই টাকাটা 52,000 টাকা হয়েছে। তার মানে আমাদের আসল ছিল 50,000 টাকা, আসলের সাথে সুদ মিশে 1 বছর পরে সেই টাকাটা হয়ে গেল 52,000 টাকা। তাহলে এই 52,000টা হচ্ছে আমাদের সুদ প্লাস আসল। সুদ আসল মানে কিন্তু জলদি বলো, সুদ প্লাস আসল। আর আমরা প্রথমে যে টাকাটা রাখি, মানে প্রথমে আমাদের কাছে যে টাকাটা ছিল, সেটা কিন্তু সত্যি কথা বলতে আসল। তাহলে আমি এই আসলটাকে যদি ধরি পি, আমাদের আসলটাকে এই চ্যাপ্টারের জন্য পি বলে সম্বোধন করা হয়। এবং সুদের জন্য আমাদের কি রাখে দেখবি, বাবারা যখন ব্যাংকে যায় বলবি যে বাবা SBI এর ইন্টারেস্ট রেট কমে গেছে, আগে 7% দিত এখন 6.5% দিচ্ছে, আগে 6% দিত এখন 4.5% দিচ্ছে। তার মানে টাকাটা কত হারে বাড়বে বা কতটা বাড়বে সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে কার উপরে, সুদের হারের উপরে। এবং সুদের হার কিন্তু সবসময় বার্ষিক হয়। তাহলে আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারে সুদের হারটা কি, আমি ধরছি আর, এবং R% কিন্তু তোমার কি বললাম, বার্ষিক সুদের হার। তাহলে আর যদি হয় বার্ষিক সুদের হার, আমি একটু ভালো করেই লিখি, আর যদি হয় বার্ষিক সুদের হার, প্লিজ আমার বিচ্ছিরি বাংলা হাতের লেখাটা ইগনোর করো। আমি বাংলা হিসাবে খুবই লজ্জিত যে আমার বাংলা হাতের লেখা এতটা খারাপ, কিন্তু আমার এত বছর ধরে ইংলিশ লিখতে লিখতে না বাবু কিছু করার নেই, মানে হয়ে গেছে, আমি কি করবো তুই বল আমাকে। যাক চল বাদ দে। তাহলে পি আমাদের কি হচ্ছে বাবু, আসল। পি হচ্ছে আমাদের আসল,
আর হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার, এবং টি হচ্ছে আমাদের সময়। এই সময়টাও কিন্তু আমরা এই চ্যাপ্টারের জন্য অলওয়েজ বছরে ক্যালকুলেট করব, ঠিক আছে? তাহলে টি আমাদের সময় মানে বছর, আর হচ্ছে তোমার বার্ষিক সুদের হার, হার লিখতে ভুলে গেছি, এবং পি মানে তোমাকে যেটা প্রিন্সিপাল বলে, মানে যেটা আসল বলে, সেটা হচ্ছে তোমার পি। এই নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই। এবং আই হচ্ছে সুদ, মানে ইন্টারেস্ট। তাহলে আই পি আর টির মধ্যে খুব সুন্দর সম্পর্ক আছে। I equals to P into R into D by 100, এটা সবাই জানে। I equals to P R T by 100, এটা কিন্তু সবার মুখে মুখে এই ফর্মুলা পুরোপুরি ছড়িয়ে আছে, এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তাহলে I হচ্ছে আমাদের সুদ মানে ইন্টারেস্ট, P হচ্ছে আমাদের প্রিন্সিপাল মানে আসল, আর হচ্ছে আমাদের সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, এবং T হচ্ছে সময়, কত বছরের জন্য বাবা টাকাটা রাখছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু সুদ এবং আসলের ফর্মুলা। এবার তোমায় যদি কোনো অঙ্কে সুদ প্লাস আসল বের করতে বলে, সুদে আসলে বের করতে বলে, তাহলে তোমাকে সেই অঙ্কের জন্য পি প্লাস আই এর মানটা বের করতে হবে। পি প্লাস আই মানে তোমার কি, জলদি বলো? সুদ প্লাস আসল মানে সুদ আসল। সুদে আসলে বলে না, সুদে আসলে বুঝে নেব, সুদে আসলে বা ইঞ্চিতে বুঝে নেবো, সুদে আসলে বুঝে নেবো, ওটা মানে তোমাকে সুদ প্লাস আসল বের করার কথা বলছে। যে সেটা আলাদাভাবে বাদ দে। এবার সাপোজ আমাকে কোনো একটা অঙ্কে সুদ আসল বলে দিয়েছে, আর আমি আসলটাও জানি, তাহলে সুদ কত হবে? সুদ প্লাস আসল বলে দিয়েছে, আর তুমি আসলটাও জানো, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে বাবু তোমার কি পড়ে থাকে? সুদ পড়ে থাকে, ঠিক আছে? তাহলে এরকম টাইপেরই কিছু অঙ্ক আমরা করবো আজকে, এবং ফর্মুলাগুলো আমি লিখিয়ে দিলাম, চিন্তা করার দরকার নেই। একদম প্রথমে আমি আসছি, এখন আমি করবো হচ্ছে মাধ্যমিকের 2024 সালের কোশ্চেন। ভালো করে শুনবি জিনিসটা। বলছে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? দেখ, কোনো ভুল করেনি, আমাকে এখানে বার্ষিক সুদের হারটা কিন্তু, আমাকে কিন্তু সুদের হারটা এখানে বার্ষিক সুদের হারই দিয়েছে। আমার এখানে সুদের হারটা জেনারেলি আমাদের ফর্মুলায় সুদের হার কিন্তু এটা বার্ষিক সুদের হার, আমাদের এই কোশ্চেনেও কিন্তু বার্ষিক সুদের হারই দিয়েছে। ওয়াই টাকা মানে আসলটা হচ্ছে ওয়াই টাকা, আর জেড মাস সময়টা মাসে দিয়ে ফেলেছে, কিন্তু আমাদের কাছে যে ফর্মুলাটা আছে সেখানে সময় মানে টাইমটা কিন্তু পুরোপুরি বছরে। তাহলে আমরা কি করব? আমরা এই অঙ্কটা করার জন্য এই যে জেড মাসটা আছে ওটাকে বছরে কনভার্ট করব। তাহলে দেখি একবার জিনিসটা, উত্তরে আমি চলে আসছি, এখানে চিন্তা করার দরকার নেই। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে X%, ভালো কথা। আসলের পরিমাণ ওয়াই টাকা, ঠিক আছে? আর সময় এবং এক মিনিট এবং সময় ইকুয়ালস টু জেড মাস, মানে কি? জেড বাই 12 বছর। কেন বুঝলাম, কি করে বুঝলাম এটা আমি? বিকজ 12 মাসে 1 বছর, তাহলে 1 মাসে কি 1 এর 12 বছর, তাহলে জেড মাসে কত হবে? জেড বাই 12 বছর। চুপি এটা আমি রাতে করি না। তাহলে জেড মাস মানে কি? জেড বাই 12 বছর। আমায় কি বের করতে হবে? সুদ বের করতে হবে। ধরি সুদ হলো আই টাকা, তাহলে সুদ হলো আই টাকা। সুতরাং আই মানে সুদ ইকুয়ালস টু কি? পি আর টি বাই 100। এখানে সবাই জানি পি মানে কি? আসলের পরিমাণ কি? জলদি বলো। ওয়াই। আর মানে কি? ইন্টারেস্ট রেট, মানে সুদের হার বার্ষিক, সেটা হচ্ছে তোমার এক্স। এবং টি মানে কি? সময়টা কি এখানে জলদি বলো? জেড বাই 12 বাই 100, ঠিক আছে? তাহলে আই হচ্ছে তোমার সুদ, এক্স হচ্ছে তোমার কি এখানে জলদি বলো? সুদের হার, ওয়াই হচ্ছে তোমার আসল, আর সময়টা কি? জেড বাই 12 বছর। তাহলে আমাদের সুদের পরিমাণ কত হবে? এক্স ওয়াই জেড বাই 1200। নিচে 12 আর 100 গুণ তোমার 1200। তাহলে সুদের পরিমাণটা কত জলদি বলো? এক্স ওয়াই জেড বাই 1200, মানে কোন অপশনটা কারেক্ট? অপশন এ ইজ কারেক্ট। একদম সময় নষ্ট করবো না, নেক্সট অঙ্কে চলে যাবো, চিন্তা করার দরকার নেই। নেক্সট অঙ্কে আমরা চলে যাব, একদম ভালো অঙ্ক, 2018 সালের অঙ্ক। লোকে বলছে মাঝের ইয়ারগুলো কোথায় গেল, এ কি উড়ে গেল নাকি? না, অবশ্যই করাবো, আমি বেঁচে আছি তো বাবু। 24-এর পরে 18, তারপরে তো 14-তে যাবো, বাট মাঝের 20 আছে, 22 আছে, 23 আছে, সবার জন্য করাবো, চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, খালি করোনা বছরটা করাতে পারবো না, বিকজ করোনার সময় তো মাধ্যমিক পরীক্ষা হয়নি, যাক বাদ দাও। তাহলে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ করাবো না। কোশ্চেনটা কি বললাম? কোশ্চেনটা করাবো না বাবু। এখানে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ বের করতে বলেছে। এখানে এক্স এর জায়গায় 10 দিয়ে দিয়েছে,
ওয়াই এর জায়গায় এ বলে দিয়েছে আর জেড এর জায়গায় বি বলে দিয়েছে। এটা তোরা বলছিস যে আমি করে দেবো, পারবো না, এটা হোমওয়ার্ক। এটা কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনের অ্যান্সারটা কত। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকলাম, বারবার করে বলছি একই অঙ্ক করে দিয়েছি, আমি এটা করিয়ে দেবো না। কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে, মাধ্যমিক 2020 সালের কোশ্চেন, করোনা তখন পিকে, দেখি করোনা বছরের কোশ্চেন কে পারে। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, তোমাকে সুদের হার বের করতে বলেছে। মূলধন 10 বছরে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে যেহেতু কোনো মূলধন এখানে বলেছে, সেই মূলধনটাকে আমি পি ধরে নিচ্ছি। ধরি মূলধন, মূলধন মানে কি আসল, পি টাকা। ধরি মূলধন হচ্ছে পি টাকা এবং 10 বছরে দ্বিগুণ হচ্ছে, এবং পি টাকা 10 বছরে, পি টাকা 10 বছরে দ্বিগুণ হলে সুদ আসল হয় 2p টাকা। ঠিক আছে, মূলধন পি টাকা এবং পি টাকা 10 বছরের দ্বিগুণ, পি টাকা 10 বছরের দ্বিগুণ, তাহলে 10 বছর পরে পি টাকাটা কত হচ্ছে 2p টাকা। মানে 10 বছর পরে সুদে আসলে আমি কত টাকা পাচ্ছি, 2p টাকা পাচ্ছি। তাহলে সুদে আসলে তোমার হচ্ছে 2p টাকা আর তোমার আসলটা হচ্ছে পি টাকা। সুতরাং 10 বছরে সুদের পরিমাণটা কত, 10 বছরের সুদের পরিমাণটা কত। যদি আমি সুদের পরিমাণটাকে আই ধরি, আই মানে কি সুদ আসল মাইনাস আসল, মানে শুধুমাত্র সুদ না, আই মানে কি সুদের পরিমাণ, সুদ মানে কি সুদ আসল মাইনাস আসল, তার মানে কি সুদ পড়ে রইল। তাহলে আমরা 10 বছরের সুদ কত পেয়েছি, পি টাকা সুদ পেয়েছি, ভালো কথা। বার্ষিক সরল সুদের হার চেয়েছে, সময় তো আমি 10 বছর পেয়ে গেছি। ধরি বার্ষিক সরল সুদের হার, ধরি বার্ষিক সরল সুদের হার 8%, ধরি বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%, তাই তো? ওকে, তাহলে আমি এখানে কি ফর্মুলা জানি, I equals to PR/T by 100। এবার টি মানে তো আমাদের সময়, মানে বছরের সময় আমাদের আছে, সেই সময়টার মধ্যে তো 10, আর পি মানে প্রিন্সিপাল মানে মূলধন, তো যেটা আমি পি টাকা বলে দিয়েছি। আই এর মানটা পেয়ে গেছিলাম পি, ইমপ্লাই সাইন দিয়েছি কিন্তু এখানে বাবু, আই এর মানটা এখানে পি ইকুয়ালস টু PR/10/100। পি গেল কেটে, 10 আর 100 কেটে গেল, তাহলে R/10 মানে 1 হয়ে গেল, আর এর মানটা কি 10, আর হচ্ছে তোমার কি বার্ষিক সুদের হার। তাহলে উত্তরে আমি কি লিখবো, এখানে উত্তরে লিখবো বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 10%, বার্ষিক সুদের হার 10% মানে কি 10%। চিন্তা করার দরকার নেই, ভাবনা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন আমি চলে এসেছি, মাধ্যমিক 2018 সালের কোশ্চেন। চিন্তা করিস না, খুব ভালো কোশ্চেন। বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধন n বছরে মোট সুদ হয় PNR/25। খুব ইজি কোশ্চেন। বার্ষিক 8% সুদ, এখানে সুদের হারটা বার্ষিক দিয়ে দিয়েছে। কোন মূলধনটা আমি জানি না, কোন মূলধন n বছরে, বছরটা কিন্তু বলে দিয়েছে। তাহলে সবার আগে আমি ধরি মূলধনের পরিমাণ পি টাকা, ধরি মূলধনের পরিমাণ পি টাকা, আমি মূলধনটাকে পি ধরে নিলাম, ঠিক আছে? এবার সুদের পরিমাণ, মোট সুদ বলে দিয়েছে আর বছরটা বলে দিয়েছে, ঠিক আছে? এবার মূলধন পরিমাণ যেহেতু পি টাকা বলে দিয়েছে, সুতরাং 8% সরল সুদের হারে পি টাকার, আচ্ছা পি আমরা ধরতে পারবো না, নিশ্চয় পি তো আমাদের অলরেডি কোশ্চেনে আছে, তাহলে এক্স টাকা ধরে নিই। তাহলে 8% সরল সুদের হারে এক্স টাকার n বছরে মোট সুদ কত, I equals to PNR/8% সরল সুদের হারে এক্স টাকার n বছরে মোট সুদকে আমি যদি আই ধরি, আই এর ফর্মুলা কি, আই এর ফর্মুলা হচ্ছে প্রথমে মূলধন মানে এক্স, তারপরে সুদের হারটা কত জলদি বলো, 8%, তাহলে আর সময় কত
পি আর টি হয় তো বাবু, পি আর টি বাই 100 হয় তো। তাহলে পি মানে তোমার হচ্ছে মূলধন, মূলধন তো আমি এখানে এক্স ধরেছি, আর হচ্ছে তোমার ইন্টারেস্ট রেট, সেটা আমি এখানে আর বলেই দিয়েছে। টি মানে সময়, সময়কে এখানে n বছর বাই 100। এবার এটা হচ্ছে r% সরল সুদের হারে x টাকার n বছরের মোট সুদ এত। সেই সুদটা এখানে PNR বাই 25 বলে দিচ্ছে, মানে আই এর মানটা PNR বাই 25। এটা কোশ্চেন অনুযায়ী, এটা প্রশ্নানুযায়ী আই এর মানটা PNR বাই 25। তাহলে সুদ অলরেডি বলে দিয়েছে PNR বাই 25, ফর্মুলা দিয়ে সুদ বের করেছি XNR বাই 100। তাহলে এখান থেকে তোমায় মূলধনের পরিমাণ মানে এক্স এর মান বের করতে বলেছে। দেখো এন এন কেটে গেছে, আর আর কেটে গেছে, ঠিক আছে, 25 আর 100 কেটে গেল। তাহলে P ইকুয়ালস টু x বাই 4। তাহলে এক্স এর মানটা কি জলদি বলো 4P। এক্স মানে তোমার হচ্ছে মূলধন, মূলধনের পরিমাণটা কি জলদি বলো 4P। তাহলে মূলধনই চেয়েছে, উত্তর মূলধনের পরিমাণ 4P টাকা। ঠিক আছে, মূলধনের পরিমাণ 4P টাকা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন আসছি। ঠিক আছে, ওকে, মাধ্যমিক 2014 সাল, অনেক পিছিয়ে গেছি বাবু, প্লিজ কিছু মনে করিস না বাবু, অনেক নিচে নেমে গেছি আমরা, অনেক নিচে নেমে গেছি, 2014 সালে চলে গেছি আমরা এখন এই মুহূর্তে। বার্ষিক সরল সুদের হার কত হলে, ওরে বাপরে বাপ, এখানে সুদের হার বের করতে বলেছে। বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। তোমার এখানে সুদের হার বের করতে বলেছে, আর বলছে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। একটা কাজ করি, আমরা এখানে আসলটা জানি না, তাহলে ধরি মূলধন বা আসল লেখ, ধরি আসলের পরিমাণ পি টাকা, ধরে নিচ্ছি আমাদের আসলের পরিমাণ মানে মূলধনটা হচ্ছে পি টাকা। সুতরাং সুদের পরিমাণটা কত, সুতরাং সুদের পরিমাণ কত, I equals to P by 4 টাকা, বিকজ 1/4 অংশ বলে দিয়েছে। কত বছরে, 5 বছরে। তাহলে মূলধন মানে আসলের পরিমাণ পি টাকা, সুদের পরিমাণটা কি আসলের 1/4 অংশ মানে P by 4 টাকা। এবার সুদের হার বের করতে বলেছে, ধরি বার্ষিক সুদের হার, R%, ধরি বার্ষিক সুদের হার R%। তাহলে আমরা কি জানি, I equals to PR ইন্টু কত টি, টাইমটা কত এখানে 5 বছর বাই 100। আমরা ফর্মুলা জানি, সুদ হচ্ছে P আর T বাই 100, টাইম এখানে 5 বছর বলে দিয়েছে। এবার আই এর মানটা কত, P বাই 4, সুদের মানটা তুমি জানি। এখান থেকে তোমায় ইন্টারেস্ট রেট বের করতে বলেছি, কি বললাম, ইন্টারেস্ট রেট মানে আর এর মান বের করতে হবে। তাহলে এখানে পিপি কেটে গেল, 5, 20, 100 হয়ে গেল। তাহলে 1/4 ইকুয়ালস টু আর বাই 20, 4, 5, 20। তাহলে আর বাই 5 মানে যদি 1 হয়, আর এর মানটা কত 5। ঠিক আছে, তাহলে একদম পাতি ক্যালকুলেশন, এই একই ফর্মুলা, I equals to PRT by 100, I equals to PRT by 100, I equals to PRT by 100। তোমার এখানে আর বের করতে বলেছে, সুদের হার বেরিয়ে গেছে 5%। তাহলে বার্ষিক সুদের হার, উত্তর বার্ষিক সুদের হার 5%। চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন, একই কোশ্চেন আগেরটায় বলেছিল যে সুদ আসলের 1/4 অংশ হবে, এখানে বলেছে সুদ আসলের 2/5 অংশ হবে। তো আগেরটায় যদি আসল হয় পি, সুদ হয় P বাই 4, এখানে আসল পি হলে সুদ হয় 2P বাই 5। 2/5 অংশ বলে দিয়েছে তো, তাহলে সুদ যদি পি, আসল যদি পি হয়, তাহলে সুদের পরিমাণ কত হবে 2P বাই 5। আগের অঙ্কটা P বাই 4 দিয়ে পুরোটা হয়েছে, এই অঙ্কটা 2P বাই 5 দিয়ে পুরোটা করবে। এবং এটা তোমরা নিজেরা বলবে, হোমওয়ার্ক দিলাম, এবং কমেন্ট সেকশনে জানাবে যে এর অ্যান্সারটা কি হবে। মাধ্যমিক 2023-এর 2 মার্কসের কোশ্চেন, ভুলবি না কিন্তু, বারবার করে বলছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এটা চিন্তা করার দরকার নেই। 180 টাকার মাধ্যমিক 2023 1 মার্কসের কোশ্চেন, এটা 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা, মানে সুদ প্লাস আসল 198 টাকা। আসল হচ্ছে তোমার 180 টাকা, তাহলে সুদ প্লাস আসল যদি 198 হয়, আসল যদি হয় 180, তাহলে সুদ প্লাস আসল থেকে আসল বিয়োগ করলে কত হবে জলদি বলো,
সুদ প্লাস আসল থেকে আসল বিয়োগ করলে কত হবে জলদি বলো? সুদ। সুদ পেয়ে যাব। বার্ষিক সরল সুদের হার চেয়েছে। সিম্পল, আমি সুদ পেয়ে গেছি, আমি সুদের হার বের করব। চিন্তা করার দরকার নেই। ধরি কোশ্চেনটা শুরু হবে এটা দিয়ে, ধরি বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার, ধরি বার্ষিক সরল সুদের হার 8%। ধরি বার্ষিক সরল সুদের হার 8%। ভেরি গুড, খুব ভালো কথা। এখন আসলের পরিমাণ 180 টাকা। আসলের পরিমাণ 180 টাকা এবং সুদ আসল 198 টাকা। তাহলে আসলের পরিমাণ 180 টাকা, সুদ আসলটা হচ্ছে তোমার 198 টাকা। সুতরাং I ইকুয়ালস টু সুদের পরিমাণ, জলদি বলবে সুদের পরিমাণটা কি? জলদি বলো। আসল মানে সুদ আসল মাইনাস সুদ মানে 18 টাকা। সুদ আসল থেকে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পেয়ে যাবো। তাহলে I হচ্ছে তোমার সুদের পরিমাণটা কত? 18 টাকা। ভেরি গুড। আমরা কি জানি? আমরা জানি I ইকুয়ালস টু PR/T/100। এবার I এর মানটা কত? 18 টাকা। P মানে কি? মূলধনের পরিমাণটা কত কোশ্চেনে বলে দিয়েছে? 180 টাকা। তোমাকে তো রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার বের করতে হবে, তো আর এর মান বের করতে হবে। এবার এখানে সময়টা কত? 1 বছর, তার মানে টি এর জায়গায় 1 বসে যাবে, 100 নিচে। এবার একটা শূন্য কেটে গেল, 18 কেটে গেল, তাহলে R/10 যদি হয় 1, আর এর মানটা কত? 10। আর 10 মানে বার্ষিক সুদের হার কত? উত্তর বার্ষিক সুদের হার 10%। বার্ষিক সুদের হার চেয়েছে, বার্ষিক সুদের হারের পরিমাণ কত? 10%। এই নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, কিউট অঙ্ক। বলছে মাধ্যমিক 2020 কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন এটা, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু সত্য মিথ্যার অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু সত্য মিথ্যা। তোমাকে বিবৃতিটা সত্য না মিথ্যা চেক করতে হবে। বিবৃতি সত্য না মিথ্যা তোমাকে কিন্তু চেক করতে হবে, বারবার করে বলছি। তাহলে বার্ষিক R/2%, এখানে কিন্তু সুদের হারটা R% দেয়নি, R/2% বলেছে, R/2। সরল সুদের হারে টুপি টাকার টি বছরে, টুপি টাকার টি বছরে সুদের টি বছরে সুদে আসলে হলো, মানে টুপি টাকাকে তুমি যদি R/2% ইন্টারেস্ট রেটে টি বছর রাখো, তাহলে সুদ প্লাস আসলের পরিমাণ নাকি এটা হবে। এটা বিবৃতিটা সত্য না মিথ্যা তোমার সাথে যাচাই করতে বলেছে। তাহলে সুদ প্লাস আসল পেতে গেলে তোমায় সুদ পেতে হবে। তোমাকে দেখি যে সুদটা কত, তার সাথে আসল যোগ করে দিলে দেখি এটা আসছে কিনা। ধরে নি, দেখি উত্তর ধরি। আচ্ছা ধরি কেন? এখানে বলছি আসলের পরিমাণ টুপি টাকা, ঠিক আছে? সুতরাং টুপি টাকার টি বছরের R/2% সরল সুদের হারে, R/2% সরল সুদের হারে সুদের পরিমাণ হবে, সুদের পরিমাণ একদম সিম্পল বলছি আমি জিনিসটা। তাহলে টুপি টাকার টি বছরে R/2% সরল সুদের হারে সুদের পরিমাণ হবে। সুদের পরিমাণটাকে আমি I বলছি। I মানে কি? প্রথমে মূলধন মানে টুপি ইন্টু রেট অফ ইন্টারেস্টটা কত? R/2 ইন্টু সময় কত? টি বছর বাই 100, ঠিক আছে? তাহলে 2 কেটে গেল, তাহলে PR/T/100। চিন্তা নেই কোনো। তাহলে টুপি টাকার R/2% সরল সুদের হারে টি বছরে সুদের পরিমাণটা কত হবে? প্রথমে মূলধন, দেন সুদের হার, দেন সময় বাই 100। তাহলে সুদের পরিমাণ পেয়ে গেছি PR/T/100। এবার তাহলে সুদে আসলে কত হবে? সুদ আসল কত হবে? সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদ, মানে টুপি প্লাস PR/T/100। তাহলে দেখি তো বিবৃতিতে ওটাই বলা আছে কিনা। একদম তাই বলা আছে। তাহলে সুতরাং বিবৃতিটি সত্য।
এখানে বিবৃতিটা সত্য না মিথ্যা তোমার সেটা যাচাই করতে বলেছে। সত্যিই বিবৃতিটা পুরোপুরিভাবে সত্যই নি, চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন আসছি আমি, একদম বেসিক কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন, বারবার করে বলছি, ওকে? এবং এটাই আজকের লাস্ট কোশ্চেন। আমি বলেছি আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দুটো পার্টে করাবো, তাহলে পার্ট 1 আজকে, পার্ট 2 নেক্সট দিন আসবে। তোরা জানিস যে আমি একদিন পর পর ভিডিও দিই, তো একদিন পর পরই ভিডিও দিচ্ছি, আই হোপ তোরা প্রত্যেকে দেখছিস। যাই হোক, বার্ষিক সুদে আসলের, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে? দেখ বাবু, 8 মাসে 690 টাকার সুদ কত জানতে গেলে তোমাকে আগে ইন্টারেস্ট রেটটা বের করতে হবে, মানে বার্ষিক সরল সুদের হারটা বের করতে হবে। তোমায় যদি 8 মাসে 690 টাকার সুদ বের করতে হয়, তোমায় তাহলে ইন্টারেস্ট রেট মানে সুদের হারটা বের করতে হবে। তাহলে এই সুদের হারটা আমার কিন্তু এইখান থেকে বেরোবে, এই লাইনটা থেকে বেরোবে। বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে এই পার্টিকুলার জায়গা থেকে আমি সুদের হার পেয়ে যাব, এবং সেই সুদের হার দিয়ে আমি 8 মাসে 690 টাকার সুদ কত হয় সেটাও পেয়ে যাব। সবার আগে আমি সুদের হার বের করার চেষ্টা করি। আচ্ছা, ধরি বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 8%। ধরি বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%, ঠিক আছে? এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ধরি আসলের পরিমাণ পি টাকা, ঠিক আছে? আমি ধরলাম যে আসল যেটা আছে ওটা পি টাকা, তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে সুদের পরিমাণটা কত? সুতরাং সুদ হলো আসলের 1/16 অংশ, মানে p/16 টাকা। এবার আমরা ফর্মুলা কি জানি? এখন সুদ ইকুয়ালস টু আসল গুণ আর ইন্টু সময় কত? বার্ষিক বলেছে তো, 1/100। তাহলে সুদের পরিমাণটা হচ্ছে আসলের পরিমাণ ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু সময় বাই 100। তোমার এখানে আর এর মানটা বের করতে হবে, মানে তোমার সুদের হার বের করতে হবে। পি কেটে গেল, তাহলে আর এর মানটা কি 100/16, 4 দিয়ে ভাগ করলে 25/4। তাহলে বার্ষিক সরল সুদের হারটা কি জলদি বলো? 25/4%। যেই আমি বার্ষিক সরল সুদের হার পেয়ে গেছি, 690 টাকার 8 মাসের সুদ বের করতে আমায় কেউ আটকাতে পারবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে আর মানে বার্ষিক সরল সুদের হারটা কিন্তু মানে সরল সুদের হারটা কিন্তু আমি বার্ষিকে পেয়েছি, বাট সময়টা আমাদের বছরে দরকার, বাট সময়টা কিন্তু মাসে আছে। তাহলে আমি এখানে লিখছি, এখন 8 মাস মানে কত বছর? 8 মাস মানে 8/12 বছর, তাই না? 8 মাস মানে 8/12 বছর, মানে 2/3 বছর। তাহলে আমি কি লিখবো এখানে? 8 মাস মানে তোমার 8/12 মানে 2/3 বছর, 12 মাসে 1 বছর, 1 মাস মানে 1/12 বছর। তাহলে 8 মাস মানে কি হবে? 8/12 মানে 2/3 বছর। এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমায় বের করতে বলেছে 690 টাকার 2/3 বছরে 25/4% বার্ষিক সুদের হারে সুদের পরিমাণ হবে। বার্ষিক সুদের হারে সুদের পরিমাণ হবে I ইকুয়ালস টু, তাহলে 690 টাকার 2/3 বছরে 25/4 বার্ষিক সুদের হারে সুদের পরিমাণটা হবে I মানে কি বলো? প্রথমে P, তারপরে R, তারপরে T, মানে প্রথমে মূলধন বসে। মূলধন কত? 690। রেট অফ ইন্টারেস্ট মানে আর সুদের হারটা কত বার্ষিক? 25/4। আর সময় কত? 2/3 বছর বাই 100, ঠিক আছে? তাহলে আমি দেখি কাটাকুটি যায় কিনা। একটা 0 0 কাটলো, 3 আর 69 কাটলে বাবু 23। তাহলে 23 ইন্টু 25 ইন্টু 2/2 ইন্টু 10, 2 কাটলো, 5 5 এ 25, 5 2 10, ঠিক আছে? ওকে, দেখি ঠিকঠাক করলাম কিনা। আচ্ছা, 3 23 69, 23 হলো এখানে, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। 23 এখানে হয়ে গেছে,
একটা শূন্য কেটে গেছে, নিচে কিন্তু 10 পড়ে আছে, আমি একবার চেক করে নিই, ভুল হতে পারে কিন্তু। 690 ইন্টু 25/4 ইন্টু 2/3 বছর, এটা বাই 100, একটা শূন্য কাটলো, তাহলে 3 23 69, ঠিক আছে, 23 ইন্টু 25 ইন্টু 2 বাই হ্যাঁ 2 2 4, না সরি, এখানে একটা 2 হবে, তাই ভাবি ভুল করি কোনো একটা জায়গায়, 4 2 2 4, ওকে ঠিক আছে, নো প্রবলেম। তাহলে 4 ছিল নিচে, তাহলে 4 ইন্টু 10, একটা 2 দিয়ে কাটলাম, 4টাকে 2 হয়ে গেল। এবার 5 5 25, 5 2 10, ঠিক আছে, ওকে। 5 23 কত? 115/4, ঠিক আছে, ওকে। 115/4, 115/4 মানে কত? জলদি বলো। 1 1 5, 4 2 8, 3 5, 4 ডাবল 30, 30, 3 0, 4 7 28, 2 0, 4 5 20। তাহলে কত বেরোচ্ছে? আই মানে হচ্ছে তোমার সুদ, সুদের পরিমাণ, সুদের পরিমাণটা কত? 28.75 টাকা, ঠিক আছে। তাহলে 690 টাকার 8 মাসে 25/4 বার্ষিক সুদের হারে সুদের পরিমাণটা হচ্ছে 28 টাকা 75 পয়সা, মানে সোজা কথা বলতে 28 টাকা 75 পয়সা। আমার মনে হয় যে প্রত্যেকে উত্তরটা লিখে নিতে পারবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানেই শেষ করলাম, এটা আমাদের পার্ট 1। আমি আমার ম্যানেজমেন্ট টিমকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিও থাম্বনেলে লিখবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পার্ট 1, বিকজ পার্ট 2তে কিন্তু পুরোপুরি দেখ জল করছে এখানে। পার্ট 2তে কিন্তু সমস্ত বড় বড় কোশ্চেন, মাত্র 1 2 3 4 5 6টা কোশ্চেন আছে। 6টা কোশ্চেন আমি 1 ঘন্টা ধরে, বড় বড় কোশ্চেন যেহেতু 1 ঘন্টা ধরে কিন্তু আমি এটা সলভ করাবো। নেক্সট ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কম ইম্পর্টেন্ট না, 1 নম্বর 2 নম্বরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, শুভ দীপাবলি সবাইকে, এবং সামনেই টেস্ট পরীক্ষা, এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখবে। এবং 3 নম্বর লেকচার আমি যেটা বলেছিলাম, আমি সাজেশন দেবো ওই চ্যাপ্টারের ওপর একটা, সেখান থেকেই মাধ্যমিকে কোশ্চেন লাগবে, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। বারবার করে বলছি, ফাটিয়ে অঙ্ক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি মনে হয় যে সাবস্ক্রাইব করার যোগ্য চ্যানেলটা, এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে এবং নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো।